من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, জারি দয়ায় জারি অনুগ্রহে সুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান একরাম, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের থেকে দুটি আয়াত পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে পরকালে মানুষ যে অপরাধে জাহান্নামে যাবে এ সম্পর্কে দু চারটি কথা আলোচনা করে খুতবা এটি টানবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের একদিন হিসাব দিতেই হবে। এই দীর্ঘ হায়াতের যথার্থ ব্যবহার কে করতে পারলাম, কে পারলাম না, এর উপর জবাবদিহি করতে হবে প্রত্যেককেই। আমরা কিয়ামতের দিন পরীক্ষা নিরীক্ষা অন্তেই কেবল জান্নাত জাহান্নাম আমাদের জন্য অবধারিত হবে। যারা দুনিয়ার জীবনকে ভালোভাবে পার করেছেন, দুনিয়ার জীবনকে যারা ভালোভাবে আল্লাহর পথে রসুলের পথে পার করেছে, তাদের জন্য সেই দিন শান্তির জান্নাত, সেই দিন সুখময় স্থান জান্নাত আল্লাহ নির্ধারণ করবেন। আর যারা হেলায় খেলায় সময় অপচয় করেছি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছি, মহান আল্লাহ তাআলা এবং রসুলের দেখানো পথকে আমরা অনুসরণ করি নাই, পরকালে তাদের জন্য ভয়ানক অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কি অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামের অধিবাসী। তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের অপরাধগুলো কি ছিল, কি কারণে তোমরা আজকে জাহান্নামে। এই আয়াতে এই জিজ্ঞাসার পরেই তারা চারটা কারণ
বর্ণনা করবে। তার প্রথম কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম কারণ তারা বলবে, স্বীকার করবে যে আমরা দুনিয়ার জীবনে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যে সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারবে, বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কেননা নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর বিধান, এটা রাইসুল ইবাদত বলা হয়েছে, ইবাদতের মাথা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, সে যেন কুফরি করলো। বিশ্বের বড় বড় যারা আলেম আছেন, তারা বলছেন যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত যদি সালাত ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে গেল। সৌদি আরবের একজন বিশিষ্ট চিন্তাবিদ, তিনি বলেছেন যদি কোনো সন্তান সালাত আদায় না করে, মুসলমান বাবার সম্পদের অংশ থেকে বঞ্চিত হবে। কেননা ইচ্ছাকৃতভাবে ছেলে সালাত আদায় করছে না, বর্জন করেছে। আর আল্লাহ রসুল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, সে কাফের, অস্বীকারী। তাই একজন মুসলিম বাবার সম্পত্তি থেকে যেমন অমুসলিম কাফের সন্তান সম্পদের ভাগ পায় না, ঠিক ওই সন্তানও নামাজ ত্যাগ করার কারণে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে, বর্জন করে, তাহলে তাকে মুসলমানদের কবরস্থানে তোমরা কবর দিও না। ওর লাশটা মুসলমানদের পদ্ধতিতে তোমরা দাফন সম্পূর্ণ করো না, কাফন সম্পূর্ণ করো না। শ্রীগাল কুকুর দিয়ে ওর লাশটা খাওয়িয়ে দাও। কিন্তু আমরা তো করতে পারি না, আমরা সেই নির্দেশনা তো পালন করতে পারি না। অমুসলিম বেনামাজি সন্তানের লাশ বাবার সামনে কুকুর শ্রীগালে টেনে কামড়িয়ে খাবে, ভাইয়ের সামনে খাবে, প্রতিবেশীর সামনে খাবে, আমরা এটা কখনো করতে দিই না। তাহলে এই হাদিসগুলো, এই নির্দেশনাগুলো কত কঠিন, যে মুসলমানদের কবরস্থানে কবর দিও না, তার লাশটা শ্রীগাল কুকুর দিয়ে খাওয়িয়ে দাও। এবং একজন সন্তান যদি ইচ্ছাকৃতভাবে, একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, তাহলে বাবার সম্পত্তির ভাগ থেকে সে বঞ্চিত হবে। আমরা অনেক সময় ছেলে যদি বাবার অবাধ্য হয়, মায়ের অবাধ্য হয়, আমরা বলে থাকি ত্যায্য পুত্র করলাম, টাকার আমার সম্পত্তির ভাগ দেব না। শরীয়তে এটার কোনো ভিত্তি নেই। আপনি আপনার ছেলেকে আপনার কোন একটা বিষয় হতে পালন করলো না, আপনি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন, এটা ইসলামী বিধান নয়। কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর দেওয়ার সম্পদ, আল্লাহ দেওয়ার রিজিক তাকে বঞ্চিত করতে হবে। কেননা নামাজ হলো বেহেশতের চাবি।
আপনার বেহেশতে যাওয়ার চাবি যদি আপনি অর্জন না করেন, কিভাবে আপনি জান্নাতে প্রবেশ করবেন? আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বিশ্বনবী বলছেন, সর্বপ্রথম নামাজের হিসাব বান্দাদের নেওয়া হবে। বান্দা, তুমি নামাজের ব্যাপারে কি করেছো দেখি। তাই বিশ্বনবী বলেছেন, যখন একজন সন্তানের বয়স 7 বছর হয় তখন থেকে তোমরা মুরু আওলাদাকুম বিস-সালাহ, নামাজের তোমরা তাগিদ দিবে, নামাজের তোমরা ব্যাপারে সচেতন করবে। 7 থেকে 10 পর্যন্ত বলে বুঝে যদি সালাত আদায় না করে, তাহলে ওই ছেলেকে 10 বছর বয়সে প্রহার করতে হবে নামাজের ব্যাপারে। তাই আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদেরকে সেইভাবেই সেই বয়স থেকেই নামাজের ব্যাপারে সচেতন করব, নামাজে পাবন্দি করব। এই নামাজের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। শুধু জান্নাত পাওয়া, মুক্তি নেয়, দুনিয়াতেও এর অনেক কল্যাণ নিহিত রয়েছে। একজন মানুষ যখন মসজিদে আসে, একসাথে ধনী গরিব, রাজা প্রজা, ছোট বড়, সাদা কালো, একে অপরের সাথে পা, একে অপরের সাথে কাঁধ লাগিয়ে সালাত আদায় করছি। একসাথে আমরা এক ইমামের পিছনে এক আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করছি, একসাথে রুকু করছি, একসাথে সেজদা করছি, একসাথে সালাত আদায় করছি। নেতা যেমন অনুগত শিক্ষা দেয়, আমাদের মধ্যে ভেদাভেদ দূর করে দেয়, নামাজ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সুদৃঢ় করে। একে অপরের সাথে দেখা হয়, একে অপরের সাথে কথা হয়, তার হাল হাকিকত কি শেয়ার করা যায়। কেননা একজন মুসলমান আর একজন মুসলমানের উপর যে 6টি হক রাখে, তার মধ্যে একটি হলো বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, সহযোগিতা করা। দেখা হলে সালাম দিতে হবে, হাসি দিলে জবাব দিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, বিপদে পড়লে সাহায্য করতে হবে, দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, মারা গেলে জানাজায় যেতে হবে। একজন মানুষ যখন নামাজে আসে, অপর ভাইয়ের খোঁজখবর নিতে পারে কি অবস্থায় তার দিন চলছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফেরানোর পর মুসল্লিদের দিকে ঘুরে বসে তিনি তাসবিহ তাহলিল করতেন। আমরা মাশাআল্লাহ অনেক মসজিদে এই আমলগুলো হয়। এর কারণটা হলো, ইমাম সাহেব মুসল্লির দিকে তাকাবেন, ঘুরবেন, মুসল্লিদের চেহারার দিকে তাকিয়ে তিনি অবস্থা দেখবেন, শুনবেন, প্রয়োজনে তাদের খোঁজ খবর নিয়ে তাদের পরামর্শ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সালাতে সালাম ফেরানোর পর তিনি ঘুরে বসে তাসবিহ তাহলিল করতেন। আমার ভাইরা, সালাতের এত গুরুত্ব, আপনাকে এমন একটি জায়গায়, এমন একটি কাজের জন্য ডাকছেন, মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, মঙ্গলের জন্য আসো, নাজাতের জন্য আসো। দিনে একবার নয়, দুইবার নয়, 5 বার আপনাকে আমাকে আহ্বান করছেন। মুয়াজ্জিন ডেকে ডেকে বলছেন, ভাই, তোমার কাজের চেয়ে, তোমার ঘুমের চেয়ে সালাত উত্তম।
চলে আসো সালাতের দিকে। আমরা বড় হতভাগা। একটা এলাকায় যদি 20,000 লোক থাকি, হয়তো 200 লোক বা 100 লোক হয়তো আসতেছে, বাকিগুলো মুয়াজ্জিনের আহ্বানকে উপেক্ষা করছি। সাড়া দিলাম না। কর্ম নিয়ে, বাড়ি নিয়ে, সংসার নিয়ে, দুনিয়ার ব্যস্ততা নিয়ে আমরা মশগুল থাকলাম। এতে আমাদের কি হবে? আল্লাহ রসুল বলছেন, আজান হলো, এরপর নামাজের দিকে আসলো না, বাড়িতে কর্ম নিয়ে বসে থাকলো, বাড়িতে অবস্থান করলো, বিভিন্ন দোকানপাটে অবস্থান করছে। আমার মনে হয় আমার জায়গাতে একজনকে দাঁড়িয়ে দিয়ে, অর্থাৎ একজনকে নামাজের দায়িত্ব দিই, এরপর একটা খড়ির বোঝা, শুকনা কাঠের বোঝা ওই বাড়িতে পাঠিয়ে দিই, যে আমি রসুল নিজে নিজ হাত দিয়ে আগুন জ্বালিয়ে ওই লোকগুলোকে পুড়ে ছাই করে দিই, যারা নামাজে আসে নাই, যারা মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে। এই কাজটা আমি করি নাই এই কারণে যে মহিলাদের উপরে মসজিদে আসা ফরজ নয়। অনেক শিশু আছে সেই পরিবারে, অনেক প্রাণী থাকে। এই ব্যক্তির কারণে যারা অন্যদের উপর যে মসজিদে আসা ফরজ ছিল না, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, এই দিকে লক্ষ্য করে আমি কাজটি করি না। আমার ভাইরা, একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আমি অন্ধ মানুষ, মসজিদে আসা আমার জন্য বড় কষ্টের, আমাকে যদি আপনি অনুমতি দিতেন বাড়িতে সালাত আদায় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তুমি বাড়িতে সালাত আদায় করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুলকে জানিয়ে দেওয়া হলো, হে রসুল, আপনি তাকে মসজিদে আসার জন্য আহ্বান করুন। সে যদি আজানের ধ্বনি শুনতে পায় তাকে মসজিদে আসতে হবে। কেননা নামাজ ফরজ, সালাতটা জামাতের সাথে ফরজ করা হয়েছে, একা একা নয়। হ্যাঁ, একা একা তখনই হবে 4টা বা 5টা কারণ যদি থাকে, অজুহাত থাকে, বিষয় ঘটে যায়, তাহলে হয়তো একা একা পড়তে হবে। এছাড়া ফরজ সালাত জামাতের সাথেই আদায় করতে হবে। আল্লাহ রসুল অন্ধ সাহাবীকে ডেকে বললেন, তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও? তো হে আল্লাহ রসুল, হ্যাঁ পাই। রসুল বললেন, তুমি আজানের জবাব দিবে আর জামাতে শামিল হবে। 5 ওয়াক্ত সালাত তুমি এসে জামাতের সাথে আদায় করবে। দেখুন, একজন অন্ধ ব্যক্তিকেও রসুল এবং মহান আল্লাহ তাআলা রুখসত দিলেন না, মসজিদে আসতে হবে। তাহলে আমি আপনি সুস্থ মানুষ বাড়িতে বসে আছি, আমরা কোন অজুহাত দিয়ে পরকালে পার হব? নামাজের হিসাব কিভাবে আমি আপনি দিব? আমাদেরকে ভাবতে হবে, পরকালের বিষয়। এই যে এই সাইনবোর্ডে একটি আয়াতের অর্থ লেখা আছে, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। অপর একটি হাদিসে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার পরিবারকে, নিজে নামাজের উপর প্রতিষ্ঠিত হও, পরিবারকে নামাজের উপর প্রতিষ্ঠিত করো। তোমাদের কাছে তোমাদের রব কোনো রিজিক চান না, বরং তিনি তোমাদের রিজিক দান করেন। তাহলে যে আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে সালাত আদায়ের ব্যাপারে এত তাগিদ দিচ্ছেন, এর মধ্যে অবশ্যই আমার আপনার জন্য কল্যাণ নিহিত রয়েছে। আমার সন্তানকে যদি আমার চোখের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ধরে নিয়ে যে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে,
আমার জান থাকতে, শক্তি থাকতে আমার সন্তানের গায়ে আগুন লাগাতে আমরা দিব না কখনোই। যেইভাবে হোক নিজের জান দিতে হলেও দিব। একবার ভেবেছেন আপনার সন্তান আপনার অধীনস্থদের ওই আগুনেই পোড়ানো হবে, আগুন দিয়েই পোড়ানো হবে, তখন আপনি কি করবেন? কিভাবে বাঁচাবেন? যে আয়াত পাঠ করেছি, মা সালাকাকুম ফি সাকর, 7টি জাহান্নামের মধ্যে একটি নাম হলো সাকর। সাকরে যখন এদেরকে পোড়ানো হবে, ভৎস করে দেওয়া হবে, এদের চিৎকার আর্তনাদগুলো বাবা হিসেবে আপনি দেখতে পাবেন। ওই সন্তানকে আপনি কিভাবে রক্ষা করবেন? দুনিয়াতে আপনি জান প্রাণ দিয়ে ছেলেকে বাঁচাবেন, ছেলে কোনোভাবে যেন কষ্ট না পায়। সেই আদরের ছেলে, সে আদরের সন্তানকে আপনার চোখের সামনে যখন আগুনে পোড়ানো হবে, চিৎকার করছে, কলিজা ফেটে যাওয়ার মতো চিৎকার করছে, আপনি তো সেখানে আর কোনো সাহায্য করতে পারবে না, আপনি সেখানে কোনো সহযোগিতা করতে পারবেন না। অবস্থাটা কি দাঁড়াবে? তাই আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, তার শরীরে যেন কোনো রকম কষ্ট না লাগে, আগুন স্পর্শ না করে, এটা আপনি চিন্তা করেন। দুনিয়াতে যেই রূপ তার জন্য আপনি আগুন থেকে রক্ষা করলেন, পরকালেও আপনার আদরের সন্তানটা যেন আগুনে নিক্ষিপ্ত না হয়, আগুনে পোড়ানো না হয়, সেভাবে এখন থেকেই তাকে নামাজের ব্যাপারে সচেতন করতে হবে। বড় কষ্ট, আমরা ছেলেদেরকে বড় শিক্ষিত বানালাম, বড় চাকরিজীবী বানালাম, বড় অফিসার বানালাম, তার প্রতিদিন পড়াশোনার খোঁজ নিচ্ছে। আজকে প্রাইভেটে গিয়েছ, আজকের পড়া কভার করেছো, আজকে স্কুলে গিয়েছিলে, এরপর চাকরি হলো, সন্তান প্রতি মাসে টাকা দিচ্ছে, আপনি খরচ করছেন, আপনি গর্ববোধ করছেন, আমার ছেলে বড় অফিসার, আমার বড় ছেলে বড় পদের। আপনার ওই সন্তানকে আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আপনি একবার জিজ্ঞাসা করেছেন, বাবা তুমি আজকে ফজরের সালাত আদায় করেছো? বা মা তুমি আজকে কি ফজরের সালাত পড়েছো, জোহরের সালাত আদায় করেছো? আমরা অভিভাবক হিসাবে, বাবা হিসাবে, মা হিসাবে একবার ভাবেন, পড়ার ব্যাপারে, স্কুলের ব্যাপারে, প্রাইভেটের ব্যাপারে যত আপনি খোঁজখবর নিলেন, নামাজের ব্যাপারে একবার খোঁজখবর নিয়েছেন? নামাজের ব্যাপারে তাকে একবার শাসন করেছেন? নামাজের ব্যাপারে ছেলের সাথে আপনার কখনো কথা হয়েছে? হয়তো মনে করছি ওকে পড়াবে পড়া, কিন্তু আপনাকে সেই দিন জোরেই, আপনাকে সেই দিন অপরাধী বানাবেন। এক আয়াতে বলা হচ্ছে যে সেই দিন ওই সন্তানরা অভিযোগ করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس, জিন এবং মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে তোমার বিধানের ব্যাপারে উৎসাহিত করে নাই, ওই দায়িত্বশীলদেরকে আমাদের সামনে নিয়ে এসো, ওদের পেটের উপর পা দিয়ে পেটটা ফাটিয়ে তারপর আমরা জাহান্নামে যাব। অপর আয়াতে আল্লাহ বলছেন যে অকিবারা আনা, আমাদের বড় অর্থাৎ আমাদের বাবা মা, আমাদের দায়িত্বশীলরা আমাদেরকে এই ব্যাপারে কোনো সচেতন করে নাই। দিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তাদের শাস্তিটা আজকে কয়েক গুণ বাড়িয়ে দিন, আমরা দেখি তারপর আমাদের যেটা বিচার শাস্তি আমরা সেটা ভোগ করছি। মোহতারাম হাজিরিন, এই যে গত
কাল না পরশুদিন রাজশাহীর একজন জজের বাড়িতে নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করেছে, আহত করেছে। দোষী নিজেও আহত হয়েছে। সাক্ষাৎকারে বলছে যে আমি এতদিন যাবৎ প্রেম প্রীতি করলাম, আমার সাথে কেন প্রতারণা করলো, এই বিচারটা আগে করুন, তারপরে আমার যেটা বিচার হয় সেটা মেনে নিব। অপরাধীও সেদিন অপরাধী বলবে যারা দায়িত্বশীল ছিল, যারা আমাদের অভিভাবক ছিল, ওই মোড়লগুলোকে, ওই বাবা মাকে আগে দিয়ে ফাইনি মিনাল আজাব, হে আল্লাহ আজকে দ্বিগুণ কয়েক গুণ শাস্তি তাদের বাড়িয়ে দিন, আমরা তাদের অপরাধগুলো শাস্তিগুলো দেখে তারপরে আমাদেরকে যেখানে আপনি পাঠাবেন সেই শাস্তিই ভোগ করব। তাহলে আমরা পার পাবো না। আপনি দায়িত্বশীল, আপনি বাবা, আপনি ভাই, আপনি মা, আপনার কন্যা নামাজ পড়ছে কিনা, পর্দা পশিদায় চলছে কিনা, আপনার ছেলে নামাজ পড়ছে কিনা, দিনের পথে আছে কিনা, এই শাসনগুলো করতে হবে। কেননা আপনার সন্তানকে যদি নামাজের ব্যাপারে পাবন্দি করতে পারেন, সে কয়েকটা গুণে গুণান্বিত হবে। প্রথম নাম্বার, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ছেলেকে অন্যায় খারাপ গর্হিত কাজ থেকে সালাত বিরত রাখবে। যখনই অন্যায় করতে যাবে তার বিবেকে বাধা দিবে, তুমি কিছুক্ষণ আগেই আসরে সালাত আদায় করে এসেছো, তুমি কিছুক্ষণ আগে আমাকে আদায় করেছো, সালাত স্মরণ করে দিবে, অতএব তুমি এই অন্যায় কাজে ধাবিত হও না। যখন অন্যায়ের দিকে পা বাড়াবে, সালাত তাকে স্মরণ করে দিবে, কিছুক্ষণ আগেই তুমি সালাত আমাকে আদায় করেছো, দাড়িতে কম দিও না, জিনিসে ভেজাল দিও না, গীবত করো না, মানুষ হত্যার দিকে ধাবিত হইও না। সালাত এইভাবে একজন মানুষকে অন্যায় গর্হিত পাপ থেকে বিরত রাখবে। হয়তো আপনার আমার প্রশ্ন হতেই পারে, এখন তো নামাজ পড়ে যায় অন্যায় করছে, নামাজ পড়ে যেও মানুষ হত্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রসুল, আমি অভাবী, আমার একটা পথ পন্থা বলে দিন, আমি সেটা অনুসরণ করলে আমার অভাব আল্লাহ দূর করে দিবেন, রুজির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রসুল বললেন, যাও তুমি ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে তুমি সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। লোকটি নামাজ পড়ছে, নামাজ পড়ে রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, আমার তো অভাব অনটন দূর হচ্ছে না। কয়েকবার রসুলের কাছে এসে বললেন, রসুল নিশ্চিত জানেন যে সালাত এবং ধৈর্য সবুর এর মাধ্যমে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। লোকটা না আসার কারণ, রসুল তাকে কয়েকটা বিষয় জিজ্ঞাসা করলেন, তুমি নামাজ পড়ো মিথ্যা পরিহার করেছো, বা এই পদ্ধতিতে তুমি সালাত আদায় করেছো? হে আল্লাহ রসুল, না। অর্থাৎ তার নামাজ হয়নি বলে আল্লাহ তাআলা তার সাহায্য, আল্লাহ তাআলা তাকে তার রহম দিয়ে দয়া দিয়ে সাহায্য করছেন না। যেই মানুষটা নামাজ পড়ে যে দাড়িতে কম দিচ্ছি, যেই মানুষটা নামাজ পড়ে যায় মিথ্যা বলছি, নামাজের পরে অন্যায়ের সাথে জড়িত, আল্লাহর কসম সেই ব্যক্তির সালাত হয় না। এমনি এসে সে মুসলমানদের কাতারে মসজিদে এসে সে রুটিন পালন করে যায়। নামাজ হতে হবে রসুলের নামাজ, নামাজ হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেই পদ্ধতিতে, যেইভাবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে সালাত আদায় করতে হবে
আপনি যেন রবের সামনে দাঁড়িয়েছেন, আপনি রবের সামনে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করছেন। এটা যদি মনে নাও হয়, আমার সৃষ্টিকর্তা আমার সব কিছু পর্যবেক্ষণ করছেন, এমনভাবে সালাত আদায় করতে হবে যেইভাবে ধীর স্থিরতার সাথে, যেখানে যে দোয়া পড়তে বলা হয়েছে, যেই পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে সালাত আদায় করেন, তাহলে আমার আপনার এই সালাত অন্যায় গর্হিত পাপ থেকে দূরে রাখবে, পাপ মুক্ত করে দিবে। এক ব্যক্তি এসে রসুলের কাছে অভিযোগ করলেন, পাপ মোচনের কারণও সালাত। এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা মহিলাকে চুমু দিয়েছি, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমার এই পাপের শাস্তিটা আপনি প্রয়োগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। পরপর তিনবার এই লোকটি বললেন, হে আল্লাহর রাসূল, আমার শাস্তিটা আমার উপর প্রয়োগ করুন। এই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আসরের সালাতের আযান দিলেন। আল্লাহ রসুল বললেন, যাও তুমি সালাত আদায় করো। লোকটি গেলেন এবং রসুলের সালাত আদায় করলেন। আমি বারবার একটা কথা আপনাদের সামনে বলছি, সালাত হতে হবে রসুলের সালাত, সালাত হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো সালাত। সেই পদ্ধতিতে সালাত আমার আপনার কোন নাজাত, মুক্তি, পাপ মুক্তির কারণ হবে। রসুলের পদ্ধতিতে লোকটি যে সালাত আদায় করলেন, নামাজ শেষ করে রসুলের কাছে ফিরে আসলেন, হে আল্লাহ রসুল, আমি যে পাপ করেছি এর শাস্তি আমার উপর প্রয়োগ করুন। আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হলে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত ইলা আখিরিল আয়া। হে রসুল, বলে দিন আল্লাহ তাআলার বিধান এই ব্যক্তি আদায় করার কারণে, পালন করার কারণে তার এই ভালো কর্মটা তার খারাপ কর্মকে অর্থাৎ পাপটাকে মোচন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কর্ম, ভালো আমল, আপনার সালাত মানুষের অনিচ্ছাকৃতভাবে এরকম কোনো ভুল হয়ে গেলেও দূর করে দেয়। তাই আমাকে আপনাকে সচেতন হতে হবে নিজের সালাতের ব্যাপারে, সচেতন হতে হবে ছেলে মেয়ে, পরিবার, অধীনস্থদের সালাতের ব্যাপারে। কেননা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যখন যাকে যেই জায়গার নেতা বানিয়ে দিব, আপনি পরিবারের একজন নেতা, আপনি সমাজ প্রধান, সমাজের নেতা, আপনি দেশের নেতা, যে যেখানে বড় দায়িত্বে রয়েছেন, যাকে দায়িত্ব যেখানে দেওয়া হয়েছে, তাদের প্রথম কাজ ইম্মাক্কান্নাহুম ফিস সালাহ, তাদের অধীনস্থদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। তা না হলে কিয়ামতের দিন আমাকে আপনাকে দায়ী করা হবে, অপরাধী করা হবে। তাহলে আমি আপনি একটু ভাবি, যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য আপনি এত কষ্ট করছেন, তাদেরকে যদি নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে শাসন না করে থাকেন, তাহলে বড় অপরাধী হতে হচ্ছে আমাকে আপনাকে। অনেকে আছি আমরা নিজে সালাত আদায় করছি না, নিজে সালাত আদায় করছি, স্ত্রী সালাত আদায় করে না, পর্দার মধ্যে থাকে না। অনেকে আছি নিজে স্বামী স্ত্রী সালাত আদায় করছি, ছেলে মেয়েদের নামাজের কোনো খোঁজখবর নেই না। অনেকে আছি আমি ভালো কাজ, ভালো কর্মগুলো করছি, পরিবারের সদস্যদের ব্যাপারে খেয়াল করছি না। তাহলে তো আদর্শ পরিবার হবে না, সুন্দর পরিবার হবে না, জান্নাতি পরিবার হবে না। এই জন্য রসুল বলছে যে তোমরা তোমাদের পরিবারের অধীনস্থদের শাসনের লাঠি তোমরা রেখে দিও না,
যদি তোমরা রেখে দাও তাহলে তোমাদের পরিবার বিক্ষিপ্ত হয়ে যাবে। শাসনের লাঠি বলতে এই লাঠিটা বোঝানো হয় নাই, তাদেরকে দিনের উপর রাখার ব্যাপারে, দিনের উপর রাখার ব্যাপারে, ইসলামের উপর, বিধানের উপর রাখার ব্যাপারে তাদেরকে যতগুলো কৌশলগুলো আছে। আপনার ছেলে কথা শুনছে না, আপনি তার টাকা বন্ধ করে দেন। আপনার স্ত্রী সালাত আদায় করছে না, আপনি তার সুযোগ সুবিধা বন্ধ করে দেন। আপনার পরিবার অধীনস্থরা আপনাকে মানছে না, আপনার বিধান, আল্লাহর বিধান পালনের ব্যাপারে শাসন বলেও তাদেরকে কিছু লাইনে আনতে পারছেন না। যেই কৌশলগুলো, যেই জায়গাগুলোতে শক্ত অবস্থানে থাকলে তারা বিধান পালন করবে, সেই কৌশলগুলো আমাকে আপনাকে নিতে হবে। মোহতারাম হাজরিন, আমরা যদি সালাতে পাবন্দি হয়ে যাই, যেমন নিজে সুখী হব, নিজে পরকাল ভালো করতে পারবো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো, একটি সুখী শান্তি, একটি আদর্শ পরিবার হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তারা প্রথমে ওই স্বীকারটাই করবে যে লাম লাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না। নামাজে আরও উপকারিতা রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। আমরা ডক্টর জাকির নাইকের নামাজের রুকুর কি গুরুত্ব, সেজদার কি গুরুত্ব, দাঁড়ানোর কি গুরুত্ব, বিষয়গুলো পার্ট বাই পার্ট আলোচনা আছে, আপনারা সেগুলো দেখবেন। একজন মানুষ যখন সেজদায় যায়, বান্দা রবের সবচেয়ে নিকটে হয়ে যায়। দূরত্ব শুধু থাকে এই পিছনের যে রগটা আছে আর এই সম্মুখ, এতটুক রব এবং বান্দার মধ্যে দূরত্ব থাকে। শুধু তাই, সেজদার যে প্রশান্তি, সেজদায় যদি আপনি মন খুলে, প্রাণ খুলে রবের জন্য সেজদা দিয়ে আপনি তাসবিহ পাঠ করছেন, ক্ষমা প্রার্থনা করছেন, মহান আল্লাহর বড়ত্ব প্রকাশ করছেন, এই সেজদাটা আপনার অন্তরে প্রশান্তি নিয়ে আসবে। এই সেজদাটা আপনার জন্য অনেক রোগ বালা থেকে আপনাকে রক্ষা করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি করো, সালাত আদায় করো ধীর স্থিরভাবে, রুকুতে ধীর স্থিরভাবে, সেজদাতে ধীর স্থিরভাবে। সেজদা থেকে উঠে বসে আরেকটা রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে, এক সেজদা থেকে উঠে বসে তাসবিহটা পরে আরেক সেজদায় যাবে। আমরা তো এগুলো নিজেও করি না, ইমাম সাহেবকে করতে দিই না। বলবেন যে ইমাম সাহেবকে বাধ্য করি না। ইমাম সাহেব যদি সেজদা শেষ করে দ্বিতীয় রাকাতে উঠতে একটু বিলম্বে হয়, পিছন থেকে লোকমা দেওয়া শুরু হয়ে গেল। অথবা ইমামের আগে দাঁড়িয়ে, এখন ইমাম সাহেবকে ওই বিষয়টাও খেয়াল করতে হয় যে ইমামের আগে মাথা উঠাবে, নামাজের কাজগুলো করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মাথাটা গাধার মাথার সাথে পরিবর্তন করে দিবেন। একজন মুসল্লি ওয়াজ শুনে বলেও শুনছে না, ওই কাজগুলো করেই চলছে। আমার ভাইরা, ইমামকে নিযুক্ত করা হয় নামাজ পরিচালনার জন্য। ইমামকে অনুসরণ করতে হবে। যদি মনে করেন এখন তো শুধু ইমামকে ওই মসজিদে নামাজ এইটুকু জায়গায় অনুসরণ করি, বাইরে তো ইমামের আর প্রয়োজন মনে করি না। ইমামেকার বাইরে কোথায় সামাজিক কাজে ইমামদের লাগে না, করলে সেখানে তো অনিয়ম দুর্নীতি করা যাবে না, সেখানে মুরলি থাকবে না, ইমামকে শুধু যায় নামাজের ওইটুকু। এই জায়গাতেও যদি ইমামের সাথে আপনারা বাড়াবাড়ি করেন, ইমামকে যদি বাদ দিয়ে আপনারা আগে উঠেন, রুকু সিজদা করেন, ওই নামাজটা তাহলে কোন নামাজ হবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম অপরাধ হলো
দুনিয়ার জীবনে নামাজ আদায় করি না। ওয়ালাম না কোনো তুতিমুল মিসকিন। আর দ্বিতীয় অপরাধ স্বীকার করবে, আমরা অভাবী মিসকিনদেরকে খাদ্য দিতাম না, সহযোগিতা করতাম না। মোহতারাম হাজিরিন, ইসলাম এমন একটি জীবন বিধান, আপনার বাড়িতে রান্না হবে, আরেকজনের বাড়িতে খাদ্য থাকবে না। আমার বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা থাকবে, অন্যর বাড়িতে কোনো খাবার থাকবে না। আমার পকেট ভরা টাকা থাকবে, আরেকজনের থাকবে না। আরেকজন না খেয়ে থাকবে, অনাহারে থাকবে, চিকিৎসার অভাবে মারা যাবে। এটাই ধর্ম না। ইসলাম এমন একটি ধর্ম, প্রত্যেকের দায়িত্ব রয়েছে, প্রত্যেকের খোঁজখবর নিতে হবে। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষরা রসুলকে সম্বর্ধনা দেওয়ার জন্য মদিনার মূল ফটকে অবস্থান করছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মূল ফটকে যেই মদিনার যে অশান্ত সমাজ শান্ত করার জন্য, মদিনার মানুষকে মানুষ করার জন্য, মদিনার মানুষকে সুশৃঙ্খল করার জন্য, মদিনার মানুষকে মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মদিনার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের জন্য রাসূল 4টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে হলো আফসুস সালাম। আফসুস সালাম, হে মদিনার মানুষ, তোমরা একে অপরের সাথে সালাম বিনিময় করো, তাহলে তোমাদের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে, বৈষম্য দূর হয়ে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন হবে। ওয়াতিমুত তুআম, অভাবীদেরকে তোমরা খাদ্য বিতরণ করবে, অভাবীদের পাশে তোমরা দাঁড়াবে, তাহলে সেই অভাবী ভোকা মানুষগুলো তোমাদের শত্রু না মিত্র হয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে যদি আপনি একটি বিস্কুটের প্যাকেটও কিনে দেন, একটু তাকে যদি খাওয়ার ব্যবস্থা করে দেন, সে মনে হয় আপনাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে তার সবচেয়ে আপনজন মনে করে সে আপনাকে গ্রহণ করবে। আল্লাহ রসুল সেই উপদেশটিকে দিলেন, ওয়াতিমুত তুআম। এরপর রসুল বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়াতিমুত তুআম ওয়ারহামু, আর তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসি নিয়াম, আর তোমরা রবের কাছ থেকে পাওয়ার জন্য, অসুখ থেকে সুস্থ হওয়ার জন্য, অভাব থেকে মুক্ত হওয়ার জন্য তোমার সকল চাওয়া পাওয়া তোমার রবের কাছে ওই সময় চাও যখন সকল মানুষ ঘুমিয়ে যায়। তুমি নির্জনে দাঁড়িয়ে রবকে ডাকো, রবের কাছে চাও, আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আফসুস সালাম ও আতিমুত তুআম ও আসিলুল আরহাম ও আসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসি নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে যায়, তোমরা ওই অবস্থায় তোমার রবের কাছে চাও নিরিবিলি। হজ করতে যায়, দিনের বেলা ভিড়, রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত ভিড়। যারা বুদ্ধি রাখি, মানুষ যখন ঘুমিয়ে যায় সেই সময় রবের ঘর তোয়াফ করতে যায়। এখানে ফাঁকা পাবো, মজা করে আমি কাবা ঘর তোয়াফ করবো, আল্লাহর ঘরের তোয়াফ সম্পূর্ণ করব। মোহতারাম হাজিরিন, ঠিক মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায়, ওই 2টা 3টায় 4টায় উঠে আপনি কাঁদছেন, নয়নের চোখের পানি ফেলে, হে রব তুমি বড় ডাক্তারের ডাক্তার, তুমি আমার অসুখ ভালো করে দাও। হে আল্লাহ তুমি বড় রিজিক দাতা, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। হে রব তুমি আহকামুল হাকিমিন, বড় বিচারক, তুমি ন্যায় বিচার আমার জন্য যেটা কল্যাণকর তুমি করে দাও। আমার রব, আপনার রব ডাকে সাড়া দিবেন। মোহতারাম হাজিরিন, আমরা নিজেরা সালাতের ব্যাপারে সচেতন হই, পরিবারের সদস্যদেরকে ব্যাপারে আমরা নামাজে পাবন্দি করি। নামাজের মাধ্যমে দুনিয়াতে সফলতা, পরকালে আমার আপনার জন্য মুক্তি, এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমরা একটি শান্তির জীবন, শান্তির পরিবার, শান্তির সমাজ আমরা উপহার দিতে পারবো। বিশ্বনবী যেমন এই 4টি বিষয়কে মদিনার বাসীদেরকে উপদেশ দিয়েছিলেন, তারা সেটা পালন করে যেমন একটি সোনার মদিনা তারা গঠন করতে পেরেছিলেন, আমরাও পারবো। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ আমাদেরকে
রসুলের সেই শিক্ষাগুলো নিজে ধারণ করে যাতে আমরা একটি সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারি, গড়তে পারি, এই প্রার্থনা রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وعز وذل وتم وهم وأكبر.